তুফান সিনেমার জন্য শাকিব খানকে সেরা অভিনেতা পুরস্কার প্রদান করে মেরিল প্রথম আলো পুরস্কার কর্তৃপক্ষ বুঝিয়ে দিল যে তারা ২০১৫ সালের পর থেকে সিন্ডিকেটের মধ্যে সীমাবদ্ধ ছিল। কারণ ২০১৫ সালের পর থেকে ২০২০ সাল পর্যন্ত জাজ মাল্টিমিডিয়া ব্যতীত অন্য কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা পুরস্কৃত হয়নি। যদিও সেই সিনেমা বাজে ছিল কিংবা কোয়ালিটিফুল না থাকা সত্ত্বেও জাজের সিনেমাগুলোই পুরস্কৃত হতো বেশিরভাগ সময়। কিন্তু ২০২০ সালের পরবর্তী সময় থেকে ২০২৪ সাল পর্যন্ত চরকি এবং আলফা আয়ের কাছে সিন্ডিকেট অর্থাৎ একদম বন্দি ছিল মেরিল প্রথম আলো পুরস্কারটি। তাদের যেই কোনো কারণে যে কোনো ধরনের কোয়ালিটি লেস সিনেমা হলেও সেটা রিওয়ার্ডেড হতো যে কোনোভাবে। উদাহরণস্বরূপ যদি আমরা সুরঙ্গ এবং প্রিয়তমার কম্পেয়ার করি, তাহলে সুরঙ্গ রিওয়ার্ডেড হয়েছিল প্রিয়তমাকে বিট করে, তাও আবার তারকা জরিপে, যেখানে শাকিব খানের মতো বা শাকিব খানের দ্বারে কাছেও জনপ্রিয়তার শীর্ষে এই মুহূর্তে বাংলাদেশে কোনো নায়ক কিংবা সেলিব্রিটি নেই বললেই চলে। এবং সেটা আরও শিওরভাবে বলা যায়, আজকে গত ঈদুল আজহাতে মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমার জন্য শাকিব খানকে রিওয়ার্ডেড করা হয়েছে। তো সেই থেকে বোঝা যায় যে মূলত যারা চরকি কিংবা আলফা এর মুভি করবে তারাই রিওয়ার্ডেড হবে, আর অন্যরা অবহেলিত অযাচিত থেকে যাবে সবসময় জুড়ে। তবে ব্যক্তিগতভাবে আমি চাই যে এই সিন্ডিকেটটা ভেঙে আসুক। যারা প্রকৃত অর্থে কাজ করছে, ভালো কাজ করছে, তাদেরকে রিওয়ার্ডেড করা হোক এবং ইনকারেজ করা হোক পুরস্কারের মাধ্যমে, যাতে তারা ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারে। সিন্ডিকেট থেকে বেরিয়ে আসুক মেরিল প্রথম আলো পুরস্কার।